দক্ষিণ এশিয়ার পাহাড় মানেই রহস্য, সংঘাত এবং সেনা মোতায়েনের কাহিনী। শুধু কাশ্মীরেই ভারত প্রায় ৭ লাখ সেনা মোতায়েন রেখেছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হয়। বিদ্রোহ দমন, সীমান্ত রক্ষা এবং প্রতিবেশী শক্তির মোকাবিলায় এই বিশাল সেনা উপস্থিতির প্রধান কারণ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ভারত যখন নিজস্ব পাহাড়ি জনপদে এত সেনা মোতায়েনকে নিরাপত্তার অপরিহার্য অংশ বলে প্রচার করে, তখন প্রতিবেশী বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি এলাকায় সেনা উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এই অবস্থান স্বাভাবিকভাবেই নতুন প্রশ্নের জন্ম দেয়, কেন এমন ভিন্ন মানদণ্ড? ভারতের পাহাড়ি অঞ্চলে সেনা মোতায়েনের ইতিহাস দীর্ঘ। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং আসামে বছরের পর বছর ধরে সেনা ও আধা সামরিক বাহিনী সশস্ত্র বিদ্রোহ দমনে নিয়োজিত। বিশেষ করে কাশ্মীরে প্রায় ৭ লাখ সেনা মোতায়েন রয়েছে, যা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, বরং সীমান্ত রাজনীতির প্রতিফলনও বটে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত এবং চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা ভারতের পাহাড়ি অঞ্চলে সেনা মোতায়েনকে আরও বাড়িয়েছে। তাই ভারতের কাছে পাহাড়ি জনপদের সামরিক উপস্থিতি এক অপরিহার্য বাস্তবতা। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বা পাহাড়ি অঞ্চলে সেনা উপস্থিতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ১৯৯৭ সালের শান্তি চুক্তির পর সেনা ক্যাম্পের সংখ্যা ৪৫০ থেকে কমে আসে প্রায় ২৩২-এ। চুক্তির লক্ষ্য ছিল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সমাধান। কিন্তু বাস্তবে বিদ্রোহ, চাঁদাবাজি, অপহরণ এবং সহিংস কর্মকাণ্ড বন্ধ হয়নি। স্থানীয় মানুষ অনেক সময় অভিযোগ করেছেন, শান্তি চুক্তির প্রতিশ্রুতি পূর্ণভাবে কার্যকর হয়নি। ফলে পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে সেনা উপস্থিতি অপরিহার্য হয়ে পড়েছে। বাংলাদেশি নিরাপত্তা সংস্থার দাবি, পাহাড়ি বিদ্রোহী গোষ্ঠীগুলোর অনেকেই সীমান্তের ওপারে, বিশেষ করে ভারতের মিজোরাম এলাকায় আশ্রয় পায়। সেখান থেকে তারা অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ সংগ্রহ করে। সবচেয়ে বেশি আলোচিত নাম হলো ইউপিডিএফ, যাদের কার্যক্রম শান্তি ও স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে, তবুও সীমান্ত অতিক্রম করে বিদ্রোহীদের প্রবেশ একাধিকবার ধরা পড়েছে। এটি প্রমাণ করে সীমান্তের ভঙ্গুরতা এবং পাহাড়ি এলাকার জটিল নিরাপত্তা বাস্তবতা। ভারত তার পাহাড়ি অঞ্চলে সেনা উপস্থিতিকে ন্যায্যতা দেয় জাতীয় নিরাপত্তার অজুহাতে। কিন্তু যখন বাংলাদেশ একই যুক্তিতে পাহাড়ে সেনা মোতায়েন করে, তখন ভারত সহ কিছু আন্তর্জাতিক মহল সেটিকে মানবাধিকার ইস্যু হিসেবে তুলে ধরে। বিশ্লেষকরা মনে করেন, এটি ভারতের একটি কূটনৈতিক কৌশল, যার মাধ্যমে তারা চট্টগ্রাম পাহাড়কে অস্থিতিশীল রেখে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর, যেমন চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট রুটে প্রভাব বিস্তার করতে চায়। সেনা উপস্থিতির কারণে অন্তত স্থানীয় জনগণ একটি নিরাপত্তা বোধ পান। অনেক ছাত্রছাত্রী পাহাড়ি এলাকায় শিক্ষাজীবন চালিয়ে যেতে পারছে কেবল সেনার টহলের কারণে। ফলে সেনা উপস্থিতিকে শুধু মান সামরিক নয়, বরং সামাজিক স্থিতিশীলতার অংশ হিসেবেও দেখা হয়। তবে শুধু ভারত বা বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার পাহাড়ি জনপদেই সেনা মোতায়েনের বাস্তবতা। সীমান্ত নিয়ন্ত্রণ, বিদ্রোহ দমন এবং বিদেশি অনুপ্রবেশ ঠেকাতে এইসব পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ পাহাড়ি জনপদে সামরিক উপস্থিতি শুধু দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলের সাধারণ নিরাপত্তা কৌশল। সবশেষে বলা যায়, পাহাড়ে সেনা মোতায়েনের গল্প শুধুই নিরাপত্তার নয়, এর ভেতরে লুকিয়ে আছে আঞ্চলিক কূটনীতি, ভূ রাজনীতি এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ভারত যখন পাহাড়ে সেনা বাড়িয়ে নিজের স্বার্থ সুরক্ষিত করছে, বাংলাদেশও তার পাহাড়ি অঞ্চল রক্ষায় সেনা উপস্থিতিকে প্রয়োজনীয় মনে করছে। এই দ্বৈত বাস্তবতার ভেতরে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলের জটিল সমীকরণ, যা এখনো প্রশ্ন, রহস্য এবং কৌতূহল গিয়ে জন্ম দিয়ে চলেছে।